নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি একটু সুজি। সুজিটা অনেকদিন পর বানাচ্ছি। আর জানেন এটা না আমার খুব পছন্দের একটা খাবার। আমি যখন কলেজে পড়তাম তখন আমার মা আমাকে সুজি বানিয়ে দিত প্রতিদিন কলেজের টিফিনে। আর আমার বান্ধবীরা খুব রেগে যেত প্রতিদিন সুজি আনতাম বলে। তো ওরা আমার নাম দিয়েছিল সুজি। আজ অনেক দিন পর বাড়িতে সুজি বানাচ্ছি আর বেশ কড়াভাবে ভেজে ঘিয়ের সাথে সুজিটা বানালাম। আমার মা এত কড়া করে ভেজে আমাকে দিত না, কারণ প্রতিদিন নিয়ে যেতাম বলে। হালকা সাদার ওপরেই থাকতো, কিন্তু পিস পিস করে দিত, আর ওই সুজিটা খেতে আমার খুব ভাল লাগতো। আজকে হঠাৎ মনে হলো মায়ের মতো ওরকম ভাবে সুজিটা বানাই। আর অনেক দিন যাবত সুজি খাওয়াই হয়নি, কারণ সুজিতে অনেকটা চিনি দিই, সেই জন্য এখন খুব একটা বেশি সুজিটা খাওয়া হচ্ছে না। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর লাগছে না, একদম বরফির মতো। এরকম করেই আমার মা আমাকে বানিয়ে দিত। রাজদীপও চলে এসেছে, এবার ওকেও একটু দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেব। আজকে ভাবছি আমরা একটু মেলা যাব। আমাদের এখানেই মেলা বসেছে, মানে সাঁইথিয়াতে ২১ কালী ২২ শিব। এই মেলাটা প্রতি বছর এই সময় করে বসে। বোলপুরের মেলাটা শেষ হয় আর আমাদের এই মেলাটা শুরু হয়। মেলাটা খুব ভালো জানেন, আর খুব বেশি ভিড়ও হয় না, কারণ ১৫ দিন মতো মেলাটা থাকে, যে কারণে লোকের খুব একটা বেশি ভিড় হয় না। শেষের দিনটাই বোধহয় একটু বেশি ভিড় হতে পারে, কিন্তু আমি ঠিক জানি না, কারণ শেষের দিন কখনো যাইনি। তাই ওকে বললাম চলো আজকে একটু মেলা থেকে ঘুরে আসি, আর ও বলল আমার হাতেও সময় আছে, তো চলো যাই একটু ঘুরে আসি। তো সেই কারণে এক ঝটকা বেরিয়ে পড়লাম দুজনেই। এই মেলার মধ্যে চলে এসেছি, এবার চলুন ভেতরে গিয়ে দেখি। মেলা নামটা শুনলেই এত ভালো হয়ে যায় মনটা। ছোট থেকেই মেলার প্রতি অ্যাট্রাকশন আমার এত বেশি। বাবা বলতো এত মেলা দেখেও তোদের হচ্ছে না, কত মেলা দেখে রে মানুষ। কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই না, এগুলোর প্রতি ভালোবাসা থেকেই যায়, কখনো কমে না। বেশ ভালোই মেলাটা বসেছে, চলুন ঠাকুরটা দেখাই। এই যে দেখুন, মা কালীটা কি বড় না, শিবটাও প্রচুর বড়। ওই যে বললাম ২১ কালী ২২ শিব, খুব সুন্দর প্রতিমা। মুখটা এত মিষ্টি, মানে এত মায়া ভরা, কি বলবো। আর চোখটা না ওখানেই আটকে যাচ্ছে, যেহেতু অনেক বড়, প্রচুর বড় হয়েছে, তাই চোখটা বারবার ওখানেই আটকে যাচ্ছে। খুবই সুন্দর। ঠাকুর প্রণাম হয়ে গেছে, এবার একটু টুকটাক এদিক ওদিক ঘুরবো। আর খুব বেশি দাঁড়াবো না, কারণ ওর আবার পড়ানো আছে। লাস্টে এই মথুরার কেকটা খেয়ে এবার বেরিয়ে পড়বো। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। মেলার ভিডিও আমি আরো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে।